লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। প্রায় সময় প্র্যাকটিক্যালি আমাকে অনেক পুরুষরা কল দিয়ে বলেন যে বেসিক্যালি পুরুষদের জন্য কি মামলা আছে। অনেক সময় মেয়েরাও কল দিয়ে আমাকে বলেন যে মেয়েদের জন্য বেসিক্যালি বর্তমানে বাংলাদেশে কি কি আইন আছে। বেসিক্যালি আমি যদি আইন ঘাঁটতে যাই সেক্ষেত্রে পুরুষদের জন্য কোনো আইন খুঁজে পাই না, আর যদি মেয়েদের জন্য আইন ঘাঁটতে যাই সকল আইন মেয়েদের পক্ষেই দেখতে পাই। দেখেন বর্তমানে বাংলাদেশে বৈষম্য কোথায় চলছে, বৈষম্য যে বিষয়গুলো নিয়ে চলছে নারী ও পুরুষের আইনে, সেই বিষয়গুলো আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিতে চাই। প্রথমত, বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ মামলা হলো ধর্ষণ মামলা। এই ধর্ষণ মামলায় যখন স্বামী স্ত্রী ছাড়া একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে একসাথে সহবাস করবে, শারীরিক মিলন করবে, পরবর্তীতে যদি মেয়েটা চলে যায় ছেলেকে ছেড়ে, ছেলে কিন্তু পার্সোনালি কোনো মামলা করতে পারে না, কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারে না। কিন্তু এই সম্পর্কের পর যদি কোনো ছেলে মেয়েটাকে ছেড়ে চলে যায়, মেয়েটা চাইলেই কিন্তু ধর্ষণ মামলা দিতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ছেলেরা অনেক বড় বৈষম্যের শিকার হচ্ছে। সেকেন্ডলি, হাজব্যান্ড ওয়াইফ থাকাকালীন যদি কোনো স্ত্রী তার স্বামীকে যৌতুকের কারণে মামলা দেয়, এই মামলাটা প্রায় সময় দেখি যে আমলে নিয়ে নেয়, সমন দেয় অথবা ওয়ারেন্ট দেয়, তদন্ত খুবই কম দেয়। কিন্তু প্র্যাকটিক্যালি আমি নিজে দেখেছি যখন পুরুষদের পক্ষে স্ত্রীরা যৌতুক চায় পুরুষের কাছে, আর পুরুষরা যখন যৌতুক মামলা করতে যায় সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি মামলাটা নিচ্ছে না, তদন্ত দিচ্ছে। অর্থাৎ পুরুষদেরকে বিশ্বাসই করছে না যে পুরুষদের কাছে স্ত্রীরা যৌতুক চাইতে পারে। সেক্ষেত্রেও কিন্তু যৌতুক আইনে বৈষম্য তৈরি হচ্ছে। আবার প্রায় সময় দেখি যে নারীরা ইচ্ছাকৃতভাবে সরকারি একটা মেডিকেল ডকুমেন্ট এনে খুব ইজিলি নারী নির্যাতন করে ফেলে। অর্থাৎ আমাকে আঘাত করেছে, আমাকে মারধর করেছে আমার হাজবেন্ড, তখন কিন্তু কোর্ট মামলাটাকে নিয়ে নেয়। কিন্তু কোনো পুরুষকে যদি কোনো স্ত্রী আঘাত করে এবং কোনো ধরনের মেন্টাল ডিপ্রেশনে ফেলে দেয় বা শারীরিকভাবে কোনোভাবে জটিলতা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু কোনো পুরুষ কিন্তু চাইলেও না পুরুষ নির্যাতনে মামলা করতে পারে না। সেই ক্ষেত্রেও কিন্তু পুরুষরা প্রায় সময় বৈষম্যের শিকার। যখন কোনো নারী তার হাজবেন্ডকে অত্যাচার করে, সে কিন্তু কিচ্ছুই বলতে পারে না, নীরবেই বিষয়টা সয়ে যেতে হয়। অর্থাৎ চারদিক থেকে দেখি যে পুরুষরাই কিন্তু নির্যাতন হচ্ছে। ফাইনালি বিয়ের পরে যখন দেখি যে একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী থাকাকালীন স্ত্রী যদি পরকীয়া করে কোনো ছেলের বিরুদ্ধে, তখন তার স্বামী তার স্ত্রী যার সাথে পরকীয়া করেছে তার বিরুদ্ধে মামলা দিতে পারে, কিন্তু স্ত্রীর বিরুদ্ধে কিন্তু অ্যাডাল্টই মামলা দিতে পারছে না। দেখেন, পরবর্তীতে যদি স্বামী স্ত্রী থাকাকালীন যদি তার স্বামী কোনো স্ত্রীর স্বামী যদি অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করছে, তখন কিন্তু স্ত্রী চাইলেই তার বিরুদ্ধে অ্যাডাল্টরি মামলা দিতে হচ্ছে। অর্থাৎ স্ত্রী যদি অ্যাডাল্টরি করে তার বিরুদ্ধে আপনি কোনো মামলা দিতে পারবেন না, আর স্বামী যদি অ্যাডাল্টরি করে তার বিরুদ্ধে আপনি মামলা দিতে পারছেন। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু পুরুষরা বৈষম্যের শিকার। এই বর্তমানে সমাজে যে আইনগুলো তৈরি করা হচ্ছে, সে আইনগুলো মূলতই কিন্তু নারী কেন্দ্রিক আইন তৈরি করা হচ্ছে, এবং প্রতিটা ধাপে স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে বলেন, তাদের যে কোনো জটিলতা হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মামলা করতে পারে, পুরুষরা কোনো মামলা করতে পারে না। আরেকটা কথা বলি যে রাস্তাঘাটে যদি কোনো মেয়েকে কেউ ইপটিজিং করে, নারী নির্যাতন মামলায় কিন্তু হয়ে যায়। কিন্তু কোনো পুরুষকে যদি কোনো মেয়ে অ্যাডাপ্টিজিং করে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো মামলা করা যায় না। তো যে বৈষম্যগুলো তৈরি হচ্ছে, এই বৈষম্যের বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন। আমি মনে করি যারা এই বিষয়ে জানেন বোঝেন এবং কি প্রপার প্লেসে আছেন, প্রত্যেকের জায়গা থেকে যে ভয়েস রাইজ করেন, অবশ্যই বিষয়গুলো সমাধান করা সম্ভব। আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।